আমার আরেকটা অভিযোগের কথা মনে ও পড়ছে আচ্ছা, এখন। হ্যাঁ, প্লিজ বলুন। সিনেমার বাইরে। হ্যাঁ, হ্যাঁ। মানে তুমি তো ৪ সিজন ধরে তুমি সেরা রাঁধুনির বিচারক হয়েছ এবং বাংলাদেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো এটা। কিন্তু সেখানে অনেকের অভিযোগ হচ্ছে গিয়ে পূর্ণিমা কেন? হুম, হুম, হুম। পূর্ণিমা কেন বিচারকের আসনে? সে তো একজন নায়িকা। হুম, সে হুম। আসলে রান্না-বান্নার কি বোঝে? তো এরকম অনেকেই অনেক কথা বলে। তুমি কি এই কমেন্টগুলো দেখো? হ্যাঁ, দেখি। দেখি এনজয় করি। তাই? আগে একটু কষ্ট পেতাম। মন খারাপ লাগতো। পরে এটাকে আসলে আ মজাই লাগে। তোমার ভাবনা কি আসলে? কেন লিখে? কিংবা আসলে তারা কতটুকু রাইট? তারা তাদের জায়গা থেকে রাইট। কারণ তাদের কাছে মনে হয় মানে একটা রান্নার শোতে নায়িকা কেন আসবে? নায়িকার তো টেস্ট বাড থাকে না মনে হয়। নায়িকার বাইরে যে আমি মানুষ, আমিও খেতে পারি বা আমার টেস্ট বাড আছে। বিভিন্ন জায়গায় খাই, দেশের বাইরে আ অনেক ফুড আমি ট্রাই আমি অনেক ফুডি। হুম, হুম। তো সেখান থেকে বলতে গেলে আমাকে সেজন্যই চুজ করা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে যতটুকু জানা বা আইডিয়া, সেগুলো আমার একটু হলেও আছে। কারণ আমি নিজেও রান্না করি। তো তাদের সাইড থেকে মনে হয় যে এখানে culinary কোনো এক্সপার্ট কাউকে থাকলে, যে শেফ বা উনারা কেউ থাকলে হয়তোবা জিনিসটা আরও বেশি ভালো হতো। তো তাদের পয়েন্ট অফ ভিউটা তো আমি চেঞ্জ করতে পারবো না। কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি মানে চিন্তা করি, যারা লিখছেন তারা নিজেরাও তো এক ধরনের বিচারক। কোনো রেস্টুরেন্টে খেতে গেলে তারাও বলতে পারে কোন দোকানের কোন বিরিয়ানিটা সবচেয়ে ভালো। আর আজকে রান্নাটা যে খারাপ হয়েছে, লবণ বেশি দিয়েছে না কম দিয়েছে, এটা তো যে কেউ বলতে পারবে। আজকে তুমি বাসায় যাও, তোমার এখন অবশ্যই। ওয়াইফের যদি শরীর খারাপ থাকে, তুমিও বুঝতে পারবে যে আজকে ওর শরীর খারাপ দেখে ওর খাবারটা আজকে ওই দিনের মতন মজা হয়নি বা ওই দিনের মতন হয়নি। তো এটা সবাই ন্যাচারাল একটা বিষয়। এটা আমরা তো বুঝতেই পারবো। তো এতজনের ফুড আমরা টেস্ট করে তো বুঝতেই পারি কারটা ভালো হচ্ছে, কারটা খারাপ হচ্ছে। আর আমি ভালো খারাপ বলার মধ্যে এটুকুই বলি। বাকি জাজমেন্ট কিন্তু শেফরা করেন। জি। তো দোষটা পড়ে আমার উপর, আমার কাছেই আসে। তবে আমি টিমের বাইরের একজন হিসেবে, একজন দর্শক হিসেবে যেটা আমি বুঝি যে ক্লায়েন্টরা তো আসলে এমনি, এমনি কাউকে সিলেক্ট করে না। এর পেছনে গবেষণা থাকে। আমরা দেশের বাইরে দেখি অনেক সময় সিঙ্গিং রিয়েলিটি শোতে সোনাক্ষী সিনহা, জুহি চাওলা, সোনালী বেন্দ্রেরা বিচারক হচ্ছে। তারা কিন্তু গানের রিয়েলিটি শোতে বিচারক হচ্ছে। কেন হচ্ছে? কারণ যারা গান বোঝে, গানের স্পেশালিস্ট তারা থাকে দুজন। পাশে যিনি থাকেন তিনি দেখেন অন্যান্য বিষয়গুলো। প্রেজেন্টেশন হুম, হুম। দেখেন, কথা বলা দেখেন। শুধু তো রান্নার শোতে রান্না করলেই হবে না, আরো অনেক বিষয় থাকে। সেটির জন্য তোমাকে রাখা হয় বিশেষ করে। আর তুমি তো রান্নাতে ভালো পারো আরকি। এবং আমি রান্না ভালো পারি কিনা জানি না, রান্না করি। আমি খেয়েছি তোমার রান্না। ও আচ্ছা।